আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটা বিশেষ সুখবর নিয়ে আলোচনা করব, সেটা হলো দুর্নীতি দমন কমিশন একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন অথবা জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখেন তাদেরকে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক। এটা হচ্ছে নবম গ্রেডের একটা চাকরি। জাতীয় বেতনক্রম 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা হচ্ছে 20টি। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সম্মান ডিগ্রি। দ্বিতীয় পদটি হলো উপসহকারী পরিচালক। গ্রেড হচ্ছে 10ম গ্রেডের। জাতীয় বেতন স্কেল হলো 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা হলো 50টি। আবেদনের যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 3 নম্বর পদটি হলো কোর্ট পরিদর্শক। 10ম গ্রেডের একটা চাকরি। জাতীয় বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। পদসংখ্যা 3টি। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি। 4 নম্বর পদটি হলো সহকারী পরিদর্শক। 11তম গ্রেড। জাতীয় বেতন স্কেল 12,500 থেকে 30,230। পদসংখ্যা 10টি। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 নম্বর যে পদটি সেটা হলো হিসাব রক্ষক। 11তম গ্রেড। জাতীয় বেতনক্রম 12,500 থেকে 30,230। পদসংখ্যা 1টি। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। 6 নম্বর পদটি হলো ক্যাশিয়ার। 16তম গ্রেডের চাকরি। জাতীয় বেতনক্রম 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা 1টি। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেটধারীরা এখানে আবেদন করতে পারবেন। মোট পদসংখ্যা হচ্ছে 85টি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর বয়স 1 সেপ্টেম্বর 2025 হইতে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 1, 2, 3, 4 ও 5 নং পদ সমূহের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর শিথিলযোগ্য। মানবন্টনটা এখানে দেওয়া আছে। সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদের প্রার্থীদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিম্নরূপ। 1 নম্বর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা ও ইংরেজি। নৈর্ভিত্তিক এবং রচনামূলক 2 ধাপই আসবে। রচনামূলক থাকবে 30 + 30 = 60। নৈর্ভিত্তিক থাকবে 20 + 20 মানে 40। ওভারঅল মোট থাকবে 100 মার্কের পরীক্ষা। 2 নম্বর চলতি ঘটনাবলী ও সাধারণ জ্ঞান। এখানেও কিন্তু রচনামূলক ও নৈর্ভিত্তিক থাকবে এবং মার্ক থাকবে 50 + 50 মানে মোট 100। এবং তৃতীয় ধাপে কম্পিউটার থাকবে। কম্পিউটারে অবশ্যই লিখিত এবং ব্যবহারিক থাকবে। এখানে মার্ক দেওয়া আছে 50 + 50 = মোট 100। মোট কথা হচ্ছে যে এইখানে কিন্তু চাকরি পেতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং অনেক বেশি পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে হবে। এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত থাকিবে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেক বিষয়ে পরীক্ষার পাস নম্বর 50% হইবে। প্রতি বিষয়ে পৃথকভাবে পাস করিতে হইবে এবং পরবর্তী যে বিষয়গুলো আছে আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এবং পরবর্তীতে সহকারী পরিদর্শক, হিসাব রক্ষক ও ক্যাশিয়ার পদের প্রার্থীদের পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন। লিখিত পরীক্ষার উপরে একটা লাইন দেওয়া আছে, ক্রমিক নং 4 হতে 6 পর্যন্ত নিয়োগ প্রার্থীদের নিম্নোক্ত 300 নম্বরের লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে। তার মধ্যে থাকবে বাংলা ও ইংরেজি। রচনামূলক এবং নৈর্ভিত্তিক থাকবে যথাক্রমে 30 + 30 = 60, 20 + 20 = 40, মোট 100 নম্বর। চলতি ঘটনাবলী ও সাধারণ জ্ঞান সম্পর্কে থাকবে রচনামূলক 50, নৈর্ভিত্তিক 50, মোট 100।
কম্পিউটার বিষয়ে অবশ্যই লিখিত এবং ব্যবহারিক থাকবে 50+50 = 100। এখানে কিন্তু ঠিক একই রকম 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টার সময় নির্ধারিত থাকবে এবং প্রত্যেক বিষয়ে পরীক্ষার 5 নম্বর কিন্তু 50% অবশ্যই পেতে হবে এবং সেটা অবশ্যই আলাদা আলাদা হবে। সুতরাং যারা আবেদন করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আবেদন করবেন এবং কিভাবে এই চাকরিটা পাওয়া যায় সেভাবে নিজেকে পরিকল্পিতভাবে সাজাবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।